টিকাটুলির মোড়ে একখানা হল হয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই টিকাটুলি নামটা শুনে থাকবে। এই গানটা যখন আমরা ছোট ছিলাম তখন প্রচুর শুনেছি। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব টিকাটুলি। চলো দেখি কি আছে সেখানে। জেদ মানুষকে কত দূরে না নিয়ে যেতে পারে। তোমরা কি কেউ ঋষিকেশ দাসের নাম শুনেছ? আমি নিজেও ঋষিকেশ দাসকে চিনতাম না। তবে টিকাটুলির একটা ঐতিহ্যবাহী স্থানে ঘুরতে যাওয়ার পরে সেটা নিয়ে ঘাটাঘাটি করলাম এবং জানলাম সেটার ইতিহাস। তো ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী একজন ব্যবসায়ী। তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না ঋষিকেশ দাসকে। বলা হয়ে থাকে যে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর বাগানবাড়ি বলধা গার্ডেনের এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হন। আর এরপরই তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী ১৯৩১ সালে পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে একটি বাগান বাড়ি তৈরি করা হয়। বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই রোজ গার্ডেনে এসেছি। আর যদিও শোনা গেছে যে অনেক গোলাপ গাছ এখানে আছে, আসলে সত্যিকার অর্থেই গোলাপ গাছ আছে, কিন্তু এই সময় কিন্তু একটাও গোলাপ ছিল না। যেহেতু গোলাপের প্রচুর অভাব, তাই আমি নিজেই রোজ হয়ে রোজ গার্ডেনে ঢুকে গেলাম। যাই হোক, রোজ গার্ডেন নির্মাণের পর কিন্তু অনেক উত্থান পতন হয়েছে, অনেকবার মালিকানা চেঞ্জ হয়েছে। প্রায় ২২ বিঘা জমির উপর স্থাপিত হয়েছিল রোজ গার্ডেন প্যালেস। ভবনটির মোট আয়তন ৭,০০০ বর্গফুট, উচ্চতায় ৪৫ ফুট। ৬টি বড় বড় থামের উপর এই প্রাসাদটি স্থাপিত। প্রতিটি থামে লতাপাতার কারুকাজ করা আছে। তোমরা গেলেই দেখতে পাবে যে আসলে কতটা সুন্দর। আমি ফেসবুকের পোস্ট দেখে এখানে গিয়েছিলাম। মানে যেহেতু আমার নামের সাথে এই জায়গাটার নামের একটা মিল আছে, তাই আমার এটার প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করছিল। তাই আমি তোমার ভাইয়াকে নিয়ে চলে গেছিলাম এই জায়গায়। অবশ্য সাথে আমার দেবরও ছিল। সে তো খুবই এক্সাইটেড আমার অস্থেটিক ছবি তোলার জন্য। আসলে অ্যাস্থেটিক শব্দটাকে আমরা অস্থেটিক বানিয়ে ফেলেছিলাম এখানে গিয়ে। তো যাই হোক, সে অনেক ট্রাই করে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। তো আমি আজকে তোমাদেরকে বলবো যে কিভাবে আমরা গিয়েছিলাম অ্যান্ড সাফারিংসটা কেমন ছিল। হ্যাঁ, রোজ গার্ডেনের ভিতরে অনেক সুন্দর অ্যান্ড আসলে এটা সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে পৌঁছাতে অনেক বেগ পেতে হয়েছে আমাদেরকে। কারণ এখানকার রাস্তা যেহেতু পুরান ঢাকা, তো রাস্তাতে এত ভাঙাচোরা, আমি যেতে গিয়েই পুরো হাঁপ লেগে গেছিল আমার। অ্যান্ড এই যে দেখতেই তো পারছো, যখন আমরা রিক্সাতে যাই, আমরা তো কখনো যাইনি, সো রাস্তা ভুলে গেছিলাম। তোমাদের ভাইয়া অনেক কষ্টে গুগল ম্যাপ দেখে দেখে রাস্তা বের করছিল। অ্যান্ড আমার দেবর যেহেতু সে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে, সে অনেক আগেই সেখানে পৌঁছে গেছিল। তো রিক্সা ভাড়া কত লেগেছিল? রিক্সা ভাড়া এখান থেকে ১২০ টাকা, অ্যান্ড দেন আবার রিক্সা মামা আমাদেরকে ওখানে নামিয়ে দিয়েছিল, এই জন্য আরো ৩০ টাকা বেশি লাগছিল। তো ১৫০ টাকায় আমরা ওখানে পৌঁছে গেছিলাম। তো আমি ভাবছিলাম ওখানে গিয়ে হয়তো খাওয়ার জিনিস কোনো কিছু পাবো বা ফটোগ্রাফার কাউকে পাবো, যার কাছ থেকে কয়েকটা ছবি তুলে নেব আমরা নিজেদের পাশাপাশি। কিন্তু আসলে সেরকম কিছুই হয়নি। ওখানে কোনো ফটোগ্রাফার ছিল না। অনেক ভিজিটর ছিল, অনেক দর্শনার্থী ছিল। আমরা ঘুরে ঘুরে এগুলা দেখছিলাম। এই যে দেখো, দেখে মনে হচ্ছে যে আমার ডাইনিং রুম, না আসলে সেটা না। এটা হচ্ছে যে তখনকার আমলের যে ডাইনিং রুম, সেটা হচ্ছে এটা। তারপর এখানে ছেলে, বুড়ো, বাচ্চা সবাই আসছিল। মানে আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম আসলেই তার থেকে অনেক বেশি ভালো দেখেছি। যেহেতু এটা আমি অন ডে তে গিয়েছিলাম। শুনছিলাম যে অফ ডে তে গেলে নাকি অনেক বেশি ভিড়। আর আমরা যেই সময়টা গেছিলাম তোমরা জানোই যে আ গতকাল কি প্রচন্ড পরিমাণে রোদ ছিল। আমার মাথা তো পুরোই শেষ হয়ে গেছে রোদে। তারপরও ঘুরছি। কারণ আমার কাছে মনে হয় যে বৃষ্টির মধ্যে ঘোরা আমার পক্ষে সম্ভব নয়। সো একটু চকচকে আলোতেই ঘুরলাম।
তো ঘোরার পরে আমরা ওখানে অনেক ইয়ার্কি আড্ডা অনেক কিছুই করছি। এই যে দেখো বাচ্চাগুলা ঘুরছে, সবাই ঘুরছে। তোমরাও চাইলে কিন্তু রোজ গার্ডেন থেকে ঘুরে আসতে পারো। খুব সুন্দর, সুন্দর ছবি হবে। সাথে যদি একটা ভালো ফটোগ্রাফার নিয়ে যেতে পারো, আমার দেবরের মতো ডেডিকেটেড ফটোগ্রাফার, তাহলে তো কোনো কথাই নাই। রোজ গার্ডেনে ঢুকতে অবশ্য টিকিটের দাম নিয়েছিল মাত্র ৩০ টাকা করে। আমরা যেহেতু ৩ জন ছিলাম, সো আমাদের ১০০ টাকার কমেই ওখানে আমরা চলে যেতে পেরেছিলাম। সবগুলো ঘুরে, ঘুরে দেখাবো তোমাদেরকে যে এখানে আসলে কি, কি আছে। এখানে কিন্তু একটা পুকুরও আছে। পুকুরটা তোমরা ১ম এই দেখছো যে আমি পুকুরে পা ধুচ্ছিলাম। বাট তোমাদের ভাইয়া আমাকে জোরজার করে ওখান থেকে নিয়ে চলে আসলো। তো এই যে আমাদের আরো কিছু অস্থেটিক ছবি। অ্যান্ড শেষে আমার দেবর বলতে চাচ্ছিল যে, "ভাবি কেমন লাগলো আপনার?" তো আমি বলতেছিলাম যে, "খুবই গরম। বাদবাকি সব ঠিক আছে। আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম তার থেকে সুন্দর। আর বারবার আসতে পারলে ভালো হতো। কিন্তু তোমাদের এই ভাঙাচোরা রাস্তায় আমি আর আসতে চাই না।" রোজ গার্ডেন প্যালেসের পশ্চিম আর উত্তর দিকের দেয়ালে ২ টা ফটক আছে। আর প্রবেশ আর বাইর হওয়ার জন্য স্থাপিত ফটকগুলোও হচ্ছে একেকটা খোলা মাঠের মতো। এখানে হচ্ছে মঞ্চ আছে। তারপরে তোমার ৭ টা ধাপ অতিক্রম করে, সিঁড়িগুলা অতিক্রম করে তারপরে উঠতে হয়। ওকে, যাই হোক আমরা অনেক শেষে একটু স্টারে চলে গেছিলাম। এরপরে তোমাদেরকে একটা পার্ট দেখানো হয়নি। সেটা হচ্ছে একটু সেলফি মিরর ছিল। তো সেখানেও আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম। তারপর তো একই জিনিস, এই যে খাট, তারপরে আলমারি, এই সবগুলা অনেক পুরাতন ঐতিহ্যবাহী জিনিস। কিন্তু আসলে ওখানে শুধু এটাই লেখা ছিল বসা নিষেধ। কিন্তু এটা যে কোন রাজার বা কোন জমিদারের এরকম কিছু লেখা ছিল না। এই যে সিঁড়ি, তোমাদের ভাইয়া পুরোটা রাস্তা আমার ব্যাগ টানছে। সো বেচারা, এখন কি আর বলবো। তো আমার বরের একটা গুণ না দোষ হচ্ছে সে একটু ছবি তুলতে পছন্দ করে না। আমার যদি একটার পর ২ টা বলি তাহলেই রেগে যায়। এই যে শেষমেশ আমরা কতটা স্যাটিসফাইড সেটা আমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে দেখো। শেষমেশ আমরা একটা সুন্দর স্মাইলি ফেস নিয়ে সবাই বের হয়ে গেলাম। টাটা!